এখানে যত বেশি আমাদের মধ্যে অনৈক্য তৈরি হবে এর দ্বারা বিগত পতিত ফ্যাসিস্টরা উপকৃত হবে, এটা খুব স্বাভাবিক হিসাব নিকাশ, এটা বেশি হিসাব করতে হয় না। বাট আমাদের মধ্য থেকে কিছু ব্যক্তির আসলে অতি উদাসীনতা অথবা অপরিপক্কতা আমি বলবো, অথবা শিশুসুলভ আচরণও বলবো, অথবা অভিজ্ঞতার ঘাটতির কারণে তারা পলিটিক্সটাকে আসলে যেভাবে করে জুলাইকে ধারণ করে করার কথা ছিল, ব্যক্তি স্বার্থের কারণে হোক অথবা অপরিপক্কতার কারণে হোক, এই জায়গাটাতে যথেষ্ট ঘাটতি তৈরি করছে। আপনি খেয়াল করেন ছাত্র শিবিরের আমাদের পক্ষ থেকে যে বক্তৃতা বিবৃতি, এখনও পর্যন্ত আমরা কোথাও তিক্ততা তৈরি হোক অথবা অনৈক্য তৈরি হোক এমন একটি বক্তব্য বিবৃতি খুঁজে পাবেন না। কিন্তু আপনি অন্য দলগুলো দেখেন, তারা 10 মিনিটের সংবাদ সম্মেলন করে 9 মিনিট হচ্ছে শিবির সম্পর্কে বিষোদ্গার করে। এখন ছাত্র শিবির 5ই আগস্টের পর যে কার্যক্রম চালাচ্ছে, শিক্ষার্থীরা যেভাবে করে, আজকে এখানে আপনি দেখেছেন চট্টগ্রামের এখানে কয়েক হাজারের উপরে হচ্ছে শিক্ষার্থীরা এসেছে, এই জিনিসগুলি দিয়ে যদি হিংসাত্মক মনোভাব পোষণ করেন তাহলে তো আসলে আমাদের কিছু বলার নেই। আপনি রাজনীতির এজেন্ডা নিয়ে হাজির হন, আপনি অন্য দলগুলো দেখেন কতটি কর্মসূচি পালন করছে, বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ঘুরে দেখুন। তো ছাত্র শিবির এই গঠনমূলক কার্যক্রমে যদি আপনারা হিংসাত্মক মনোভাব পোষণ করেন আসলে কিছু বলার নেই। তবে আমরা এটা বিশ্বাস করি যে পতিত ফ্যাসিস্ট অথবা ফ্যাসিস্ট ইস্যুতে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমরা 5ই আগস্ট খেয়াল করবেন যে সংসদ ভবনে সেখানে গিয়েছিলাম, ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ছাত্র অধিকারের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল। তা আমাদের মাঝে আসলে পার্সোনাল জায়গা থেকে সৌহার্দ্যপূর্ণ এবং খুব আন্তরিকতাপূর্ণ আমাদের সাথে কথা হয় নিয়মিত। বাট হয়তো পলিটিক্যাল জায়গা থেকে রাজনৈতিক কোনো এজেন্ডা না থাকার কারণে ওনারা মাঝে মাঝে অসংলগ্ন কিছু বক্তব্য দিয়ে। তো আমি অনুরোধ করব এই বিষয়গুলো আমাদেরকে অ্যাভয়েড করা উচিত।